বিশ্ব রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে অস্ত্রের ঝনঝনানিতে। ক্রমেই তীব্র আকার ধারণ করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শুরু হওয়া নতুন এই সংঘাতে টানা কয়েকদিন ধরে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা। আর এই পাল্টাপাল্টি হামলায় বিপুল ক্ষতির মুখে পড়েছে সংঘাত শুরু করা দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হলো দেশটি, এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পাল্টা জবাবে ইরান অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী এসব হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $1.902 বিলিয়ন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24,500 কোটি টাকা। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক AN/FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। রাডারটির আনুমানিক মূল্য প্রায় $1.1 বিলিয়ন বলে জানা গেছে। কাতার কর্তৃপক্ষ রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আর গত 1 মার্চ কুয়েতে ফ্রেন্ডলি ফায়ার ঘটনায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। 6 জন পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় $282 মিলিয়ন। এছাড়া বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের এই ঘাঁটিতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়েছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াস শিল্পাঞ্চলে মোতায়েনকৃত থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার উপাদান ধ্বংসের দাবি করেছে ইরান। ওপেন সোর্স স্যাটেলাইট চিত্রে সেখানে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট রাডারটির মূল্য প্রায় $500 মিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যে অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে রয়েছে কুয়েতের ক্যাম্প আরিফজান, আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এবং কাতারের আল উদেদ বিমান ঘাঁটি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের যাচাইকৃত ফুটেজে দেখা গেছে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অংশে একাধিকবার আঘাত হানা হয়েছে। স্যাটেলাইট চিত্রে 4টি স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে দুবাইয়ের জেবেল আলী বন্দরে একটি মার্কিন নৌসংশ্লিষ্ট স্থাপনা থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি নয়, তবে অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নৌমিলনস্থল হিসেবে পরিচিত। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো ইরানের হামলার শিকার হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন আঘাতে সীমিত অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এছাড়া কুয়েত সিটিতে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।